জয়পুরহাটের উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, উদ্যোক্তাদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ ইশিকা। আমি এখন দাঁড়িয়ে আছি কালাই উপজেলা পরিষদের হল রুমে। তো এখানে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারীর উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা 2025 উপলক্ষে এখানে কিন্তু একটা কর্মশালা হচ্ছে। এই কর্মশালা ইতিমধ্যে শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এবং বিশেষ অতিথি মেনা শারমিন অতিরিক্ত জেলা প্রশাসক এবং শামীমা জাহান উপজেলা নির্বাহী অফিসার, ওনারাও এখানে আসবেন এই কিছুক্ষণের মধ্যে। এবং এই অনুষ্ঠানটি এই জাতীয় মহিলা সংস্থার যে ব্যানারে হচ্ছে, এটা যে এখানকার যে প্রশিক্ষণ কর্মকর্তা সাদিয়া আফরিনের সাথে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এখানে নারীদের উদ্বুদ্ধকরণ বিভিন্ন রকমের তারা উদ্বুদ্ধকরণের ব্যাপারে তারা নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছেন। এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রায় 2 শতাধিক প্রায় 250-র মতো নারীকে তারা প্রশিক্ষণ দিয়েছেন বিভিন্ন বিষয়ে আর কি। তো আমি একটু জানতে চাই যে আপনারা যে কি উদ্দেশ্যে আপনাদের এই উদ্বুদ্ধকরণ নারীদের করছেন এবং একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় 5টা ভিন্ন ট্রেডে মেয়েরা প্রশিক্ষণ গ্রহণ করে এবং তারপরে তারা যারা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, উদ্যোক্তা হয়েছে, তাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্যই আমরা আসলে অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রতি অর্থ বছরেই আমরা একটা করে এই অনুষ্ঠানের আয়োজন করি। এখানে তারাই উপস্থিত আছে 220 জন উদ্যোক্তা, যারা হচ্ছেন আমাদের 2024-25 অর্থ বছরে আমাদের উদ্যোক্তা হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সভাপতি মহোদয় আমাদের মধ্যে চলে আসছেন। হ্যাঁ, ধন্যবাদ। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে আমাদের যে এখানকার অতিথি তিনি আমাদের উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তারও উপস্থিত হয়েছেন। তো সর্বোপরি বলা যায় যে উৎসবমুখর পরিবেশে এখানে কিন্তু এই কর্মশালাটি হচ্ছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই নারীদের কর্মশালা সর্বশেষ। ইশিকা। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কর্মশালার আয়োজনে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।